আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। যা আসছে আসতে দাও, যা থাকতে চায় থাকতে দাও, আর যা যেতে চায় তাকে যেতে যাও। সব সময় সহ্য করি, এর মানে এই নয় যে আমার কষ্ট হয় না। কষ্ট আমারও হয়, তবে প্রকাশ করি না। জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত যখন আমি আমার বন্ধুদের বলি আমি ভালো আছি, আর তখন বন্ধুরা আমার চোখ দেখে বলে, আচ্ছা সত্যিকারের বলতো কি হয়েছে। তিনটে জিনিস ফিরে আসে না, সময়, কথা আর সুযোগ। তিনটে জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা আর সততা। তিনটে জিনিস সহজ না, স্বপ্ন, সফলতা আর ভবিষ্যৎ। তিনটে জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা আর ঘৃণা। তিনটে জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যর পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেবে যতটা চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটা খারাপ। জীবনে অতি সৎ হইও না, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই আগে বিপদে পড়ে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। আঘাত যে দিতে পারে শক্তি তো তার নেই, যে আঘাত সইতে পারে শক্তিশালী তো সে। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন না কেন, কিছু মানুষের জন্য সেটা কখনো যথেষ্ট নয়। যখন ভগবান তোমায় ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো, কারণ সেখানে দুটো জিনিস হবে, হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে, নয়তো সে তোমায় শেখাবে কেমন করে উঠতে হয়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারোর নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। অবহেলা করার আগে একবার ভেবে দেখো কাকে তুমি অবহেলা করছো। খুব সহজে যারা মানুষকে আপন করে নেয় এই পৃথিবীতে, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন। যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়ে দিতেও পারে। কি দোষ ছিল আমার, কেন এমন করলে? কেনই বা এই বেরঙিন জীবনে রং এনেছিলে? কেনই বা জীবনটা রাঙিয়ে চোখের জলে তা ধুয়ে দিলে? কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। বিশ্বাস তো শুধু তাকেই করা যায় যে বিশ্বাসের যোগ্য হয়। তাকে কি করে বিশ্বাস করব যে বিশ্বাসের যোগ্যই নয়? পুরানো হলে অবহেলা বাড়ে, সেটা হোক সম্পর্ক বা জামা কাপড়। যেদিন তুমি বুঝবে
আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি, সেদিন তুমি আমার থেকেও সবচেয়ে বেশি কাঁদবে। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব ভাবিনি। এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধব বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। আঘাত মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। মন তাকেই পছন্দ করে যে আমাদের ভাগ্যে নেই। নীরবতা আজ আমার খুবই গভীর সাথী। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। মন কয়েক মুহূর্তের মধ্যেই জীবনের মন ঘুরিয়ে দিতে পারে। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো? মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি কোনো মূল্য থাকতো? কাউকে কষ্ট দেওয়ার সব থেকে বড় অস্ত্র হলো তার সাথে কথা না বলে থাকা। কখনো কারোর প্রিয়জন ছিলাম না, সব সময় সবার প্রয়োজনটাই ছিলাম। সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকেই খুশি কবে চলে গেছে আমি বুঝতেই পারিনি। কেউ তোমাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস সবাই নিতে পারে না। না আনন্দে আছি না দুঃখে আছি, কেমন যে আছি সেটা আজ নিজের কাছেও অজানা। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, কখনোই না। কারণ যেদিন তোমরা সত্যি হবে, সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানোও যায় না। শুধু নীরবে অশ্রুজল ফেলতে হয়। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, কেউ অহংকারে, কেউ আবার অবহেলায়। বন্ধু তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সবসময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায়। সুখ নয়, আমি দুঃখেই খুশি। সুখটা তাকে দিও ভগবান যাকে আমি ভালোবাসি। আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে। কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। পরিচয় অল্প দিনের হলেও স্মৃতিগুলো সারা জীবন রয়ে যায়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপরে নয়, ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো, অন্য কারোর ওপরে নয়। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। কাউকে যদি ধোঁকা দিতে পারো, ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন আর ফিরে আসে না। জীবনে এত কিছু হারিয়েছি যে এখন আর নতুন করে কিছু হারানোর ভয় পাই না। আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও।
হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে।